চমৎকার। আসলে স্যার এটা কিন্তু একেবারেই অন্যরকম একটি কিন্তু গোল আমরা লক্ষ্য করলাম। সেখানে কিন্তু ছিল গোলরক্ষক শান্ত, সেই শান্তির হাটে যুবরাজ আজকে মাঠে কিন্তু পঞ্চগড়ের অনেক বড় বড় টুর্নামেন্ট কিন্তু সে কিন্তু খেলেছিল। এই শান্ত তাকে কিন্তু এই মুহূর্তে একটি গোল হজম করতে হলো একেবারেই, সেটি কিন্তু বুঝতে পারেনি, একেবারে 1 মিনিটের মাথায় কিন্তু গোলটি হয়েছে। অভিনন্দন। আবার আলামিন বাড়িয়েছেন, বল আবার চলে গেল 500 রেখার বাহিরে। চমৎকার। আজকে অনেক কিন্তু ফুটবল তারকা রয়েছে উত্তরবঙ্গের আজকে মাঠে। এই মাঠে কিন্তু খেলছে আলামিন, কিন্তু সেদিন খেলেছিল সেই শান্তির হাটে। এই আলামিনের কথা যদি একটু বলি, এবারে উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার এমন কোন মাঠ, আর রত্নিবাড়ি টুর্নামেন্ট, চাকলাহাট কেপি আলিম মাদ্রাসার টুর্নামেন্ট, ঢাঙ্গি পুকুরি টুর্নামেন্ট, সেই সাথে চমৎকার ভাবে প্রত্যেকটি টুর্নামেন্টে কিন্তু ভালো ফলাফল করেছিল এই আলামিন। আজকে কিন্তু এই মাঠেও কিন্তু খেলছে, বাড়িয়েছেন আবার চমৎকার ভাবে মধ্য মাঠে। সেখানে কিন্তু উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, ম্যাচ পরিচালকের বাসী 8 নম্বর জাতীয়পরিচিত খেলোয়াড় রয়েছে সেখানে ফরহাদ, ম্যাচ পরিচালকের বাসী। সেখানে কিন্তু অবৈধ ট্যাকেল, বাধা বিধি সম্মত নয়। 5 নম্বর জাতীয়পরিচিত খেলোয়াড় ছিলেন সেখানে রিপন। এই রিপনও কিন্তু সেদিন কিন্তু খেলেছিলেন শান্তির হাটে, চমৎকার কিন্তু খেলে থাকেন। এই মুহূর্তে কিকটি করবেন, ফ্রি কিকটি করবেন নাসমুল, চমৎকার একজন খেলোয়াড় বাড়িয়েছেন আর নিজের নিয়ন্ত্রণে কিন্তু রেখেছেন এই মুহূর্তে রিপন। কাকে দিবেন, আলতো করে বাড়িয়েছেন কিন্তু না, সেখানে স্ট্রাফার ব্যাক বাড়িয়েছেন গোলরক্ষক অপর দিকে চমৎকার ভাবে মৌসুম বাড়িয়েছেন আবারও নাসমুলের উদ্দেশ্যে। এত সুন্দর আজকে যারা আয়োজন করেছে অভিনন্দন জানাচ্ছি সকল ফুটবল প্রেমিকদের, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফুটবলের যে প্রাণ সেটি কিন্তু দর্শক। আজকে মাঠে শত কর্মব্যস্ততা ফেলেও কিন্তু আজকে মাঠে খেলাটি দেখতে এসেছেন অসংখ্য দর্শক। অভিনন্দন জানাচ্ছি সকল ফুটবল প্রিয় মানুষদের। এই মুহূর্তে কিন্তু ব্যাকশুটটি আসবে, বাড়িয়েছেন নাজবুল, উদ্দেশ্য ছিল সত্যি খেলোয়াড় হবে না মহব্বত, সেখানে কিন্তু ছুটে এসেছেন মহব্বত থেকে আশা, একেবারে কিন্তু হাড়ি ভাষার যুবরাজ। এই আশাতের কথা যদি বলি, একেবারে বাংলাদেশের সীমানা ঘেঁষে কিন্তু তার বাড়ি, এবং একেবারে অজপাড়া গা থেকে কিন্তু এই খেলোয়াড়টি উঠে এসেছে। তার যে এই মুহূর্তে বাড়িয়েছেন চমৎকার ভাবে আলামিন, চমৎকার একটি কিন্তু খেলা আমাদের উপহার দিচ্ছিল। সে কথায় পরে আসি। আবার যেটি বলছিলাম, এই আশাতের কথা যদি একটু বলি, হাড়ি ভাষার যুবরাজ আজকে তার যে বাড়ির পাশে একটি যে ভালো মাঠ সেটিও কিন্তু নেই, একেবারে ছোট্ট একটি প্রাইমারি স্কুলের মাঠ, সেখান থেকে খেলা শিখে আজকে কিন্তু উত্তরবঙ্গের একজন ভালো ভালো খেলোয়াড় হিসেবে কিন্তু নাম কামিয়েছেন, এবং এটি কিন্তু সফলভাবে সক্ষম হয়েছেন কিন্তু একমাত্র সেই টুকু ফুটবল একাডেমি টুকু ভাইয়ের কারণে। সেখান থেকে কিন্তু এই খেলোয়াড়টি উঠেছে। আশাদ, হ্যারি রাব্বি, নাজমুল, আজকে কিন্তু অসংখ্য খেলোয়াড় রয়েছে টুকু ফুটবল একাডেমির পঞ্চগড়ে। এই মুহূর্তে কিকটি কিন্তু আসবে, আলতো করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের দেশে, আর সেখানে ছিল 12 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় সাজু থেকে বল চলে গেল আবারও 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে কিন্তু ব্যাকশুট করবেন লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া। শান্ত বাড়িয়েছেন চমৎকার ভাবে, সেখানে ছুটে এসেছেন কিন্তু সতীর্থ খেলোয়াড় এবং বলটিকে ক্লিয়ার করলেন, বল চলে গেল 500 রেখার বাহিরে। আবার কিন্তু আশাদ 10 নম্বর যাচ্ছে নিয়ে কিন্তু খেলছেন আজকে সেই বড় দরগা ফুটবল একাদশীর হয়ে, বাড়িয়েছেন মহব্বতের উদ্দেশ্যে। মহব্বত চমৎকার নিয়ন্ত্রণে, আবার কিন্তু নাজমুল ভুল পাস হয়ে গেল সেখানে। মহব্বত এই মুহূর্তে মহব্বত কিন্তু না, সেখানে আবার হ্যারি থেকে উদ্দেশ্য আলামিন। এই মুহূর্তে আলামিন নিজের নিয়ন্ত্রণে কিন্তু রেখেছে চমৎকার ভাবে, আক্রমণ কিন্তু না, লক্ষ্য ভ্রষ্ট বল সোজা চলে গেল 500 রেখার বাহিরে। ব্যাকশুট আসবে এই মুহূর্তে, ব্যাকশুট কিন্তু করবেন বড় দরগা ফুটবল একাদশ নাজমুল, শালটিয়াপাড়া। এই মুহূর্তে নাজমুল বাড়িয়েছে চমৎকার ভাবে, একেবারে অপর দিকে অপর প্রান্ত থেকে বল চলে গেল 500 রেখার বাহিরে। এই মুহূর্তে আবারও চমৎকার আশাদ অবশেষে চমৎকার ভাবে সৌরভ স্ট্রাফার ব্যাক চমৎকার কিন্তু খেলে থাকেন বদার যুবরাজ। আজকে কিন্তু এই মাঠে এসেছেন অন্যরকম একজন খেলোয়াড়, আমরা দেখেছিলাম নতুন চাকলাহাট নাইট টুর্নামেন্টে তার খেলা, সেই সাথে উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার
প্রত্যেকটি মাঠে কিন্তু খেলোয়াড়টি খেলেছেন। এই মুহূর্তে বাড়িয়েছেন আবারও রাব্বি, বল চলে গেল 500 রেখার বাহিরে। চমৎকার আলামিন নিজের নিয়ন্ত্রণে, কিন্তু না, নাজমুল বাধা দেবার চেষ্টা। অপরদিকে রয়েছেন 4 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় ছিলেন সেখানে চমৎকার ভাবে তারেক, আবার কিন্তু হ্যারি থেকে 5 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড়, আক্রমণ ভাগের রিপন দিনাজপুর থেকে কালেক্ট করা হয়েছে এই খেলোয়াড়টিকে। বল চলে গেল আবারও 500 রেখার বাহিরে। এই মুহূর্তে আবারও কিন্তু ব্যাক শুট আসবে বড় দরগা ফুটবল একাদশের অনুকূলে। ব্যাকশুট করবে শান্ত, গোলরক্ষক ডিজে কিন্তু চমৎকার ভাবে কিকটি করেছেন সেখানে, চমৎকার আশা। সেখানে বল চলে গেল 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে সম্ভবত ফরহাদ ছিলেন, বলটিকে কিন্তু ক্লিয়ার করলেন। এই মুহূর্তে আবার কিন্তু কিক করবেন আসাদ, বাড়িয়েছেন চমৎকার ভাবেই, উদ্দেশ্য ছিল সেখানে চমৎকার হেড করবার প্রচেষ্টা, কিন্তু না। 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে নাজমুল 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় কিন্তু ছিলেন সেখানে জাহিদ থেকে বল চলে গেল আবার 500 রেখার বাহিরে। অপরদিকে নাজমুল, লাল তরুণ স্পোর্টিং ক্লাব, সেখানে ফাউল কিকের নির্দেশ ছিল, সেখানে। আসলে ফুটসাল টুর্নামেন্টের একটু নিয়মের ব্যতিক্রম রয়েছে, এটি আমরা সকলে জানি। এই মুহূর্তে কিন্তু পুনরায় কিক করবার জন্য প্রস্তুত আসাদ, চমৎকার ভাবে বাড়িয়েছেন সেখানে, সুপারি গোলেন কেড়ে নিলেন কিন্তু লাল তরুণ 12 নম্বর আর সাজু। আবার কিন্তু মোহাম্মদ থেকে সেই সাজু কিন্তু ক্লিয়ার করবার প্রচেষ্টা চালালেন, বল চলে গেল 500 রেখার বাহিরে। এই মুহূর্তে আবার কিক করলেন, এই মুহূর্তে চমৎকার নাজমুল, আবারও আক্রমণ ভাগে বাড়িয়েছেন সেখানে সাজু, আর সাজু থেকে রিপন। এই মুহূর্তে দিনাজপুর থেকে ছুটে আসা খেলোয়াড়টি নিজের কবজায় রেখেছেন, বল চলে গেল আবার 500 রেখার বাহিরে, চমৎকার। আর সেখানে কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি কর্নারের নির্দেশ। আমরা জানি যে ফুটবলের পরিভাষায় কর্নার মানেই কিন্তু হাফ চান্স। দেখা যাক এই অর্ধ গোলকে গোলে পরিণত করতে পারবে কিনা সেটি দেখবার বিষয়। এখনো কিন্তু বড় দরকার কবজা, বল চলে গেল আবার 500 রেখার বাহিরে। আর নাজমুল সেখানে সম্ভবত কিকটি করবেন স্টফার ব্যাক বড় দরগা ফুটবল একাদশ। এই মুহূর্তে চমৎকার কিন্তু খেলা জমে উঠেছে। এখনো কিন্তু কোনো দল কিন্তু কোনো গোল করতে পারেনি। গোলের ফলাফল কিন্তু 0-0 প্রথম 1। সেখানে লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া 1, অপরদিকে বড় দরকার 0। 1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা চলছে। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শাইনুর রহমান শাইন ভাইকে। ধন্যবাদ ইমরানকে খুব সুন্দর ধারা বিবরণ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধভাজন স্যার জনাব মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, চাকলাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলার ফলাফল লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া ফুটবল একাদশ 1, সে সাথে বড় দরগা ফুটবল একাদশ 0। সমুদ্র কর্নার হয়েছিল, বল সার্ডল্যান্ড 2 কোণ 500 রেখার বাইরে। ফ্রি কিক বড় দরগা ফুটবল একাদশের অনুকূলে। ফ্রি কিক করছেন আশাদ, জার্সি নাম্বার 10, সেখান থেকে হ্যারি রাব্বি, চমৎকার খেলে থাকেন হ্যারি রাব্বি। নাজমুল টুকু ফুটবল একাডেমির নিয়মিত খেলোয়াড় নাজমুল থেকে আশাদ, বল সার্ডল্যান্ডের বাইরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বা উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক 7 নং হারিবাসা ইউনিয়ন বিএনপি। আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক ইউপি সদস্য 9 নং ওয়ার্ড, সভাপতি কৃষক দল 9 নং ওয়ার্ড 7 নং হারিবাসা ইউনিয়ন বিএনপি। সেখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাসিবুল ইসলাম, আহ্বায়ক অত ফুটবল টুর্নামেন্ট। আমি আবার ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি ইমরানকে। ধন্যবাদ শাহিনুল ইসলাম শাহিন ভাইকে। এই মুহূর্তে উপস্থিত সকল দর্শক এবং আজকের অতিথি মঞ্চে যিনারা রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। বাড়িয়েছেন এই মুহূর্তে চমৎকার 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আর রয়েছেন সেখানে মামুন। অবশেষে বল কিন্তু চলে গেল 500 রেখার বাহিরে। চমৎকার একেবারে খেলা কিন্তু আজকে জমে উঠেছে মাঠে। আর দর্শকদের যে একেবারেই
মনের ভাবটি কিন্তু স্যার প্রকাশ করছে যখন আক্রমণ ভাগে যাচ্ছে দর্শক কিন্তু একেবারে তাদের কিন্তু উৎসাহে কিন্তু মাঠ কিন্তু কম্পন করে উঠছে। অভিনন্দন জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শকদের। এই মুহূর্তে সৌরভ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সৌরভ থেকে আলতো করে বাড়িয়েছেন সেখানে 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রয়েছেন সেখানে তারেক থেকে একটু বাড়িয়েছেন কিন্তু না, সেখানে ক্লিয়ার করবার প্রচেষ্টা। 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রয়েছেন সেখানে 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় চমৎকার ভাবে জাহিদ বলকে কিন্তু পাঠিয়ে দিলেন 500 টাকার বাইরে। এখনো জাহিদ নিয়ন্ত্রণে রেখেছেন, একেবারে সুটাম দেহের অধিকারী। এই মুহূর্তে আবারও আল আমিন 7 নম্বর নিয়ে খেলছেন, এই আল আমিন থেকে শান্ত চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। এই মুহূর্তে আবারও কিন্তু বিপক্ষ দলের গোলরক্ষক রয়েছে কিন্তু মৌসুম নিজের কবজায় বাড়িয়েছেন আবারও নাজমুলের উদ্দেশ্যে। নাজমুল থেকে এখনো কিন্তু নিজের মধ্যে আলামিন এবং নাজমুলের মধ্যে কিন্তু লড়াই হচ্ছে এই মুহূর্তে। অবশেষে কিন্তু আলামিন বল চলে গেল 500 রেখার বাহিরে। কি কাজপে বাড়িয়েছেন আসাদের উদ্দেশ্যে, আসাদ থেকে আবার আলামিন কিন্তু না, সৌরভ সেখানে বলটিকে কিন্তু কেড়ে নিলেন। আবারও 5 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রয়েছেন সেই রিপন থেকে বাড়িয়েছেন চমৎকার 12 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সাজু থেকে ক্লিয়ার করলেন মোহাম্মদ টাঙ্গি পুকুরি যুবরাজ। আজকে কিন্তু চমৎকার খেলছেন এই মুহূর্তে। আবার বল চলে গেল 500 রেখার বাহিরে। চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণ, একদল বিপদ শানাচ্ছেন, একদম কিন্তু প্রতিহত করছেন। এভাবে কিন্তু খেলাটি জমছে। অপরদিকে কিন্তু লক্ষ্য করছি লালপুর তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া 1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। সেই শান্তকে কিন্তু একটি গোল কিন্তু আজকে হজম করতে হয়েছে খেলার শুরুতেই। এই মুহূর্তে কিন্তু কি কাজপে রয়েছেন কিন্তু আসাদ কিন্তু কিকটি করবার জন্য প্রস্তুত। কাকে দিবেন সেটি কিন্তু সেই স্পেসটি কিন্তু খুঁজছেন আসাদ। বাধা দেওয়ার চেষ্টা কিন্তু সাজু বাড়িয়েছেন চমৎকার ভাবে। সৌরভ হেড করে ক্লিয়ার করলেন। এই মুহূর্তে আবার আলামিন থেকে উদ্দেশ্য ছিল সেখানে, আসাদ কিন্তু না, সেখানে গোলরক্ষক মৌসুম চমৎকার ভাবে কিন্তু বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিলেন। চমৎকার খেলা কিন্তু একেবারে জমে উঠেছে। বাড়িয়েছেন ম্যাচ পরিচালকের বাসী। এই মুহূর্তে ম্যাচ পরিচালকের বাসী চমৎকার ভাবে রাশেদুজ্জামান রাশেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক। গত পরশু 27 তারিখ কিন্তু শান্তির হাটে ম্যাচটি পরিচালনা করেছিলেন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় বড় টুর্নামেন্ট যেগুলো হয়ে থাকে প্রত্যেকটি কিন্তু এই ম্যাচ পরিচালক রাশেদুজ্জামান কিন্তু অংশগ্রহণ করে থাকেন। চমৎকার ডিসিশন, একেবারে ঠান্ডা মাথায় কিন্তু ম্যাচটি পরিচালনা করেন। অভিনন্দন রাশেদুজ্জামান রাশেদকে মধ্যমাঠটি পরিচালনা করবার জন্য। আল আমিন আবার নিজের নিয়ন্ত্রণে। দর্শক গোলের ফলাফলটি জানিয়ে দিচ্ছি। লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া 1, অপরদিকে কিন্তু বড় দরগা ফুটবল একাদশ 0-1 গোলের ব্যবধানে কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু চলছে। এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধের স্যার জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যারকে। ধন্যবাদ। দেরিতে যারা যোগ দিয়েছেন তাদের ইতিমধ্যে এই ফলাফল জানিয়ে রাখি। লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া 1 এবং বড় দরগা ফুটবল একাদশ 0। যা হোক, খেলার শুরুর 1 মিনিটের মাথায় কিন্তু গোল করে একদম উজ্জীবিত ফুরফুরা মেজাজে কিন্তু এই মুহূর্তে লাল তরুণ স্পোর্টিং ক্লাব রয়েছে। তাদের কিছু সুনামধন্য খেলোয়াড় একবারে কিক অফ, মধ্যমাঠ থেকে কিক অফ করে গোলরক্ষকের চোখকে কিন্তু ফাঁকি দিয়েছিল। শ্রী শান্ত একবারে কিন্তু শান্তর মতো দেখছিলেন, তাই কিন্তু হজম করতে হয়েছিল গোলটিকে। যা হোক, বলের অভাব আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, সম্ভবত পুকুরে বল। আয়োজক যারা করেছেন তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। একটি এই সুন্দর টুর্নামেন্ট আস্তে আস্তে কিন্তু শেষের দিকে গড়াচ্ছে। আজকে দ্বিতীয় রাউন্ড, তারপরে আস্তে আস্তে চলে যাবে একবার ফাইনাল পর্যন্ত। যারা দর্শক ফুটবল প্রেমী, আমরা যারা ফুটবলকে ভালোবাসি, তারা কিন্তু ঘরে বসে থাকতে পারি না। ফুটবল খেলা দেখবার জন্য কিন্তু মাঠেই বেশি মজা, কিন্তু মাঠেই বসে বেশি পাওয়া যায় ফুটবলের। যারা দর্শক হয়ে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও অভিনন্দন। সেখান থেকে ইতিমধ্যেই প্রথমার্ধের বয়স কিন্তু বাড়ছে খেলার আস্তে আস্তে। যা হোক, আবারও খেলা শুরু, কিকঅফের মাধ্যমে শুরু হয়ে গেল। আলামিন থেকে রাব্বি, যাকে হেরি বলি আমরা, হেরি চমৎকার করজ ছিল, একটি দৃষ্টিনন্দন, কিন্তু হেড হয়ে গেল। হেড করে ক্লিয়ার। 11 নম্বর যাচিধারী খেলোয়াড় সেখানে সৌরভ ছিল। যা হোক, কি করলেন, একবারে বারমোস্টের অনেক উপর দিয়ে বলটি বের হয়ে চলে গেল।
কিক অফ হবে গোলকিপারের। সেখানে মৌসুম অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কিন্তু বল কিপিং করছেন এই মুহূর্তে। আবারও সেই সৌরভ থেকে সেখানে রয়েছেন, নিজের নিয়ন্ত্রণ দিয়েছেন, একবার চমৎকার বল ছিল, 10 নম্বর চমৎকার হেড, গোলরক্ষক প্রস্তুত, একবার আলতো করে গ্রিপ বন্দি করে নিলেন, একবারে চমৎকার ভঙ্গিতে গ্রিপ বন্দি করলেন, তাকে কিন্তু বলটি ধরতে কোনো প্রকার বেগ পেতে হয়নি। আবারও ক্লিয়ার, সেখান থেকে একবারে এই মুহূর্তে কিন্তু খেলাটি জমে ক্ষীর, এবং উভয় পক্ষে কিন্তু আক্রমণ সানাচ্ছে, আক্রমণ হচ্ছে, প্রতিহত হচ্ছে, কিন্তু ওই 1 মিনিটের মাথায় যে গোলটি হয়েছে সেটি কিন্তু একদম ফোরার মতো বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বড়দরগা ফুটবল একাদশের জন্য। এবারে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলছেন, তাদের বেশ কিছু তুরুপের তাস আছে, কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু জ্বলে উঠতে পারছে না, এবং শেষ অবধি হয়তো দেখবো আমরা গোলের সংখ্যা বাড়বে। ফুটবল প্রেমীরা কিন্তু গোল দেখতে চায়, গোল কিন্তু ফুটবলের একটি অংশ, যত গোল হবে আনন্দ উল্লাস তত হবে। যাক, আবারও সেই মধ্যমাঠের একবার বাড়িয়েছেন 8 নম্বর জাচিধারী খেলোয়াড়, সেখানে রয়েছেন মামুন, একবারে হাওয়ায় ভাসানো বল, চমৎকার বলটি ছিল, আশাদ ছিল সেখানে, কিন্তু গোলরক্ষক একবারে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছেন সেখানে, তাকে ফাঁকি দেওয়া কিন্তু খুবই কঠিন। মৌসুম একবারে চমৎকার দেখছেন এই মুহূর্তে, দেখে শুনে কিন্তু বলকে গ্রিপ বন্দি করছেন। আক্রমণ হবে, চমৎকার আক্রমণ ছিল, কিন্তু ঠেকিয়ে দিয়েছেন এই মুহূর্তে। যাক, নিজের নিয়ন্ত্রণ, সেখানে সম্ভবত আলামিন রয়েছে, আলামিন ওয়ান সেকেন্ড, আলামিন, যা হোক কোনো দুর্ঘটনা নয়, গোলরক্ষক কিন্তু শান্ত, একবারে ধরে নিলেন, নিয়ে সঙ্গে সঙ্গে ভলি করলেন। আবার 11 সেখান থেকে যাক বল মাঠের বাইরে, একটি কিক অফ আসবে, এটি যেহেতু ফুটসালের নতুন নিয়ম, সম্ভবত 1 স্টেপ কিক অফ করা যাবে, সেটি আলামিন সেখানে বাধা দিচ্ছেন, বল দখলের লড়াই চলছে সেখানে, দেখা যাক কে জিতে বল দখলে। সেখান থেকে ক্লিয়ার মধ্য মাঠের, সে আশাদ ছিল সম্ভবত, 10 নম্বর আশাদ, একবারে দেখছেন চৌকুশ খেলোয়াড়, আশাদ থেকে আলামিন, 1-2 পাস অ্যাগেইন, অ্যাবসলিউটলি 2 নম্বর জাচিধারী খেলোয়াড়, সেখানে রয়েছেন নাসমুল, একবার তাল গাছের মতো লম্বা নাসমুল, সে কিন্তু ধরে রাখতে পারলেন না। যা হোক, আবারও ফলাফল যা আছে তাই, সেখান থেকে 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে সেই বড়দরগা ফুটবল একাদশ। মরিয়ায় উঠছেন হ্যারি থেকে ধরে রাখতে পারেন, 12 নম্বর জায়গায় খেলা ছুটছেন সাজু থেকে কি করলেন, কাদের কাছ থেকে কিন্তু কিছু হলো না, ছুটছেন আশাদ, একবার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, আশাদকে কিন্তু বল ধরে রাখতে পারেননি, সেখানে নাসমুল বাধা দিয়েছিল আশাদকে। যা হোক, ফলাফল যা আছে তাই, 1-0 গোলের ব্যবধানে কিন্তু খেলা চলছে প্রথমার্ধের, একবারে চারিদিকে দর্শক কিন্তু কানায় পরিপূর্ণ, এটি কিন্তু ফুটবলের অংশ। যা হোক, দর্শক যত আসবে খেলা তত মজা হবে ইমরান, সেটি কিন্তু আমরা জানি। আর আপডেট নিউজ, পঞ্চগড় আপডেট নিউজ 28, তাকে অভিনন্দন এবং শুভকামনা, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে তিনি লাইভ টেলিকাস্ট করবার জন্য। যা হোক, বডি ব্যালেন্স বলতে একটি কথা, বডি ব্যালেন্স করতে পারেনি, সেখান থেকে কিন্তু আবারও খেলা শুরু। আলামিন, যেখানে দেখি আলামিন, সারা মাঠ চষে বেড়াচ্ছে আজকে, কিন্তু প্রাণ ভ্রমরা আলামিন, আমি দেখতে পাচ্ছি কোথাও ডাকতে পারলেন না, একবারে যে ভঙ্গিতে বলটি ক্লিয়ার করবার চেষ্টা সেটি কিন্তু হলো না। এই মুহূর্তে একবারে সৌরভ থেকে 1-2 পাস, সেখানে 5 নম্বর জায়গায় খেলোয়াড় ক্লিয়ার করলেন, কাকে দিলেন, লক্ষ্যবস্তু, সেখান থেকে ছুটছেন গোলরক্ষক, একবারে কিন্তু অটো টেম্পো, একবারে মোটরসাইকেল, 3টা সংঘর্ষ হয়ে গেল এই মুহূর্তে। যা হোক, দীর্ঘদিন একজন খেলোয়াড় ছিল সেখানে, কি করলেন, হায় রে আলামিন, একবারে অনেক উপর দিয়ে বলটি মাঠ থেকে বের হয়ে গেল। যা হোক, এই ছোট মাঠ, আসলে যারা বড় মাঠে খেলে অবস্থ, তাদের হয়তো একটু অসুবিধা হয়, তারা তো লম্বা শুট, কিক অফ, বিভিন্ন ট্যাকটিক অ্যাপ্লাই করে, তো একবারে মাঠের যেহেতু ছোট, তারা যেহেতু বড় মাঠে খেলে, সেরকম 2-4টা ওভার হতেই পারে, এটি স্বাভাবিক। 2 নম্বর নাসমুল, দীর্ঘদের খেলোয়াড়, টুকু একাডেমির কথা বলছিলাম, আসলে টুকু একাডেমির কথা বলতে হয় যখন আমরা ধারাভাষ্য দেই, টুকু একাডেমিক অনেক খেলোয়াড় কিন্তু আমরা পাই মাঠে। পঞ্চগড়ের এই সুনামধন্য একাডেমিক টুকুর ইয়ার জাহান সেখান থেকে বের হয়েছে, একবার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ গোলরক্ষক, তাদের কথা আসলে একাডেমি না থাকলে কিন্তু খেলার যে টেকনিক, ফুটবলের যে টেকনিক, এগুলো রপ্ত করা কিন্তু খুবই কঠিন। আজকে একাডেমিক আছে বলেই কিন্তু আমি সেদিন কালকে দেখলাম পঞ্চগড় জেলা কিন্তু বিপুলের নেতৃত্বে রংপুরে জয়লাভ করেছে, যে চ্যাম্পিয়ন হয়েছে, এই যে গৌরব, এইগুলো কিন্তু আমাদের এখন একসময় ক্লাব ছিল, এখন ক্লাব নেই, এখন একাডেমিক। আবার আক্রমণ, নাজমুল লম্বা শুট দিতে পারে, কিন্তু লক্ষ্যবস্তু হয়ে গেল, গোলের সংখ্যা হইলো বাড়তে পারতো, আরেকটি যোগ করতে পারতো নাজমুল, যে শুটটি নিল সেটি কিন্তু আর কাজের কাজ হলো না, একবারে
এক হাত দূরেই কিন্তু বের হয়ে গেল, এক হাত ভিতরে ঢুকলেই কিন্তু ফলাফল গোল আসতে পারত। শান্ত একবার একটি গোল কিন্তু তাকে হজম করা হয়েছিল ইতিমধ্যেই মধ্য মাঠের। চমৎকার হ্যাট, সেখান থেকে ধরে রাখতে পারেনি। সম্ভবত আবার আক্রমণ হতে পারে। লাল তরুণ স্পোর্টিং ক্লাব যারা কমলা রঙের জাতি নিয়ে খেলছেন তারা ইতিমধ্যেই কিন্তু একটি গোল করে দলকে উজ্জীবিত রেখেছে। প্রথমার্ধের খেলা কিন্তু চলছে। অপরদিকে টিয়া কালার নিয়ে খেলছেন বড়দগা ফুটবল একাদশ, তাদের কিন্তু গোলের সংখ্যা 0। যা হোক, আমি চলে যাচ্ছি আবারও ইমরানের কাছে। ধারাভাষ্য ইমরান। ধন্যবাদ মাহবুব আলম স্যারকে চমৎকার ভাবে কথা বলবার জন্য। চমৎকার প্রথমার্ধের খেলার কিন্তু শেষ প্রান্তে যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচ পরিচালক লম্বা 62টি বাজিয়ে প্রথমার্ধের খেলার সমাপ্তি করবেন। এই মুহূর্তে আবার 4 নম্বর জাতীয় খেলোয়াড় রয়েছেন তারেক থেকে বাড়িয়েছেন সাজুর উদ্দেশ্যে। সাজু নিজের নিয়ন্ত্রণে বাধা দেবার চেষ্টায় কিন্তু রয়েছেন হ্যারি থেকে আলতো করে ধরে রাখতে ব্যর্থ শাহিন। সেখানে আবারও কিন্তু স্টোফার ব্যাক রয়েছেন চমৎকার ভাবে আক্রমণ ভাগে কিন্তু এই মুহূর্তে চমৎকার বড় দরগা 2 নম্বর যাচ্ছে জাহির থেকে আক্রমণ ছিল হায় হায় এবং গোল। চমৎকার কিন্তু গোলটি করেছেন সেই 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় মামুন। সম্ভবত চমৎকার গোলটি করেছেন মামুন। গোলের ফলাফল কিন্তু সমতায় এই মুহূর্তে 1 বড় দরগা ফুটবল একাদশ 1, অপরদিকে লাল তরুণ স্পোর্টিং ক্লাব আর শালটিয়াপাড়া 1। অভিনন্দন জানাচ্ছি দু দলকে। চমৎকার ভাবে এই মুহূর্তে খেলা কিন্তু সমতায় ফিরে এসেছে। দর্শক কিন্তু এই মুহূর্তে বলতে বলতে ম্যাচ পরিচালকের লম্বা 62টি বাজিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলার সমাপ্তি। কোন দর্শক, আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মধ্য মাঠে প্রবেশ না করবার জন্য। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মধ্য মাঠে প্রবেশ না করবার মধ্যে। দর্শক আবার ফিরে আসবো দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই। খেলাটি সম্পূর্ণ করে বাসায় ফেরার আহ্বান রাখছি। ধন্যবাদ। সম্মানিত পঞ্চগড় আপডেট নিউজের পর্দায় এই মুহূর্তে যিনারা রয়েছেন আর সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই বড়বাড়ি গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে যিনারা যুক্ত রয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে। এই মুহূর্তে ধারাভাষ্যে রয়েছে আমি আলিফ আল ইমরান, সঙ্গে রয়েছেন আর শ্রদ্ধা বাজন স্যার জনাব মোহাম্মদ মাহবুব আলম। অভিনন্দন জানাচ্ছি আজকে এই আপডেট নিউজ পঞ্চগড়ের পর্দায় যিনারা যুক্ত রয়েছেন, লাইভটি সরাসরি উপভোগ করছেন, সকলকেই অভিনন্দন জানিয়ে দিচ্ছি। খেলার ফলাফল, প্রথম গোলটি করেছিল লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া, পরবর্তীতে দ্বিতীয় গোলটি করেছেন বিপক্ষ দলের বড় দরগা ফুটবল একাদশের 8 নম্বর জাতীয় খেলার মামুন। খেলা কিন্তু সমতায় চলছে মধ্যাহ্ন বিরতি। এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতিতে সকল দর্শক যিনারা রয়েছেন আজকে কিন্তু এই মাঠে কিন্তু খেলা জমে উঠেছে। একেবারেই যদিও শত কর্মব্যস্ততা রয়েছে, যেহেতু বর্তমান কাজের মৌসুম চলছে, সেই ধান কাটার একটি যে মৌসুম সেটি কিন্তু চলছে, তারপরেও দর্শক কিন্তু অসংখ্য দর্শক এই মাঠে কিন্তু ছুটে এসেছে আজকে ম্যাচটি উপভোগ করবার জন্য। সে কারণে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমীদের এবং এই মুহূর্তে যারা লাইভটি উপভোগ করছেন তাদেরকে জানাচ্ছি অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনার পাশের ভালো লাগার বন্ধুর কাছে এবং লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের আরো কাজ করতে অনুপ্রাণিত করবে। এটি কিন্তু বাস্তবতা। সম্মানিত উপস্থিতি এবং ভিউয়ার্স যিনারা রয়েছেন আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিন্তু সরাসরি ম্যাচটি সম্প্রচার করছেন পঞ্চগড় আপডেট নিউজ, পঞ্চগড় জেলা হিমালয়ের কন্যা পঞ্চগড় সদর উপজেলার 7 নং হাড়িভাষা ইউনিয়নের গোয়ালপাড়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সরাসরি আজকে কিন্তু ম্যাচটি কিন্তু সম্প্রচার করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সে কারণে আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার ভাইকে। আসলে পঞ্চগড় জেলার যে একেবারেই প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে এই আনোয়ার ভাই পঞ্চগড় আপডেট নিউজের মাধ্যমে সেটি কিন্তু সম্প্রচার করে সারা বিশ্বের সামনে কিন্তু তুলে ধরছেন এবং গ্রামের যে কিছু প্রতিভা রয়েছে, প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আর তাদের কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে এই লাইভের মাধ্যমে। সে কারণে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মুহূর্তে অসংখ্য দর্শক কিন্তু আজকে মাঠে রয়েছে, সে কারণে আমার দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা যারা খেলাটি এই মধ্যে সরাসরি লাইভে উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য দর্শক আজকে আমরা দেখেছি যে এই মুহূর্তে লাইভে আপনারা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। চমৎকার আজকে কিন্তু ম্যাচটি পরিচালনা কিন্তু করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক পঞ্চগড় জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম একজন মানুষ রয়েছেন রাশেদুজ্জামান। অভিনন্দন জানাচ্ছি তিনাকে। সেই সাথে আমরা আমাদের খেলাটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে মধ্য মাঠে। খেলাটি আমরা সেই প্রত্যাশায় থাকছি। আমরা চলে যাচ্ছি আবারও মধ্য মাঠে। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠটি ছেড়ে দেবার জন্য। আমরা তৃতীয় অর্ধের খেলায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে যাব, মাঠটি ছেড়ে দেবার জন্য বলছি। আর সম্মানিত উপস্থিতি দর্শক আপনাদেরকে জানাচ্ছি মধ্যে যারা যুক্ত হলেন জানিয়ে দিচ্ছি গোলের ফলাফল। লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া 1, অপরদিকে বড়দরগা ফুটবল একাদশ 1। সমতায় খেলা চলছে। আর এখনই কিন্তু দ্বিতীয় অর্ধের ম্যাচটি কিন্তু গড়াবে। দ্বিতীয় অর্ধের ম্যাচটি গড়াবে। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি মাঠটি ছেড়ে দেবার জন্য। খুব দ্রুত আমরা সকলে মাঠটি ছেড়ে দেব। আসলেই আবার কিন্তু লক্ষ্য রাখতে হবে, যদি যেহেতু সমতায় রয়েছি, যদি ট্রাইব্রেকারে গড়ায় সেখানে কিন্তু আরো কিছু সময়ের প্রয়োজন রয়েছে। যেহেতু ছোট দিনের বেলা, সেই সুবাদে আর দেরি না করি আমি ম্যাচ পরিচালক রাশেদুজ্জামান রাশেদ ভাই দৃষ্টি আকর্ষণ করছি ম্যাচটি খুব দ্রুত শুরু করবার জন্য। সম্মানিত উপস্থিতি উপভোগ করছেন দ্বিতীয় রাউন্ডের খেলা। আয়োজনে কিন্তু বড়বাড়ি যুব সমাজকে অভিনন্দন জানাচ্ছি। চমৎকার বড়বাড়ি যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করবার জন্য। আসলে স্যার মাদক মুক্ত সমাজ গড়ার অন্যতম কৌশল এবং হাতিয়ার আমরা যদি বলবো ক্রিয়া এবং বিনোদন। আসলে এ মাঠে এত দর্শক আজকে হতো না যদি টুর্নামেন্টের আয়োজন না হতো। অনেকে কিন্তু অনেকভাবেই ব্যস্ত থাকতো, কিন্তু আজকে এই টুর্নামেন্টের কারণে সকলে কিন্তু এক সারিতে দাঁড়িয়ে আজকে কিন্তু ম্যাচটি উপভোগ করছেন। মাদক মুক্ত সমাজ গড়ার যে কৌশল সেটি কিন্তু অবলম্বন করছেন যুব সমাজ। এই যুবকদের উদ্দেশ্যে কি বলবেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, ছোট্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ ইমরান হোসেন। তবে একটি গুরুত্বপূর্ণ শুরু করেছিল যে মাদক মুক্ত সমাজ চাই আমরা। এই মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে, বিশেষ করে যুব সমাজ, এরা কিন্তু সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমরা যদি যুব সমাজ যে জায়গায় এগিয়ে যাবে সে জায়গায় কিন্তু সংস্কার হবে, সে জায়গায় পরিবর্তন আসতে কিন্তু বাধ্য। তো আমরা যে কথা বলি খেলার মাঠে যে মাদক মুক্ত আমাদের পরিবার, সমাজ তথা এই যে রাষ্ট্রকে মাদক মুক্ত রাখতে হবে। আমরা যারা সমাজে নেতৃত্ব দিয়ে থাকি, যারা গ্রামে নেতৃত্ব দিয়ে থাকি, যারা ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে থাকি, যারা ইউনিয়নে নেতৃত্ব দিয়ে থাকি, তারা কিন্তু জানি যে মাদক কোথা থেকে আসে, কিভাবে। আমাদের কিন্তু একবারে কিন্তু সোচ্চার হতে হবে। আমরা আমাদের যে প্রজন্মগুলো আছে এগুলিকে ধ্বংস হতে দেওয়া যাবে না। চমৎকার আক্রমণ ছিল, এগুলি কিন্তু ধ্বংস হতে দেওয়া যাবে না। আমরা একটি মাদক কিন্তু একটি সমাজ, একটি পরিবার, একটি রাষ্ট্রকে ধ্বংস করে এবং এই যুব সমাজকে কিন্তু কুড়ে কুড়ে একবারে ভেঙে ফেলে, যেটি কিন্তু কারো কাম্য নয়। তো আমরা এই যারা যুব সমাজ রয়েছে তাদেরকে অগ্রগণী ভূমিকা কিন্তু পালন করতে হবে মাদক মুক্ত সমাজ গড়তে হলে। আমরা মাদক ছুব না, মাদকের ব্যবসা করব না, এই প্রত্যাশা কিন্তু থাকবে। এবং যারা দেখেন যে সাময়িক হয়তো কিছু বেনিফিট থাকতেই পারে, কিন্তু পরবর্তীতে যে ছেলেটি বা যে মেয়েটি মাদকে আক্রান্ত হবে সেটি কিন্তু সমাজের বোঝা, একটি পরিবারের বোঝা। তাহলে এই যে আমরা এই কাজে জড়িত থাকতেছি সেখান থেকে কিন্তু এমনও তো হতে পারে। আমি একটা নিউজ দেখলাম, খুব খারাপ লাগলো নিউজটাতে, যে তার নিজের ছেলে মাদকে আসক্ত, অথচ সে মাদকে ব্যবসা করতো এক সময়। তারপর তার নিজের ছেলে আক্রান্ত হয়েছে এবং সেই পরিবারটা একবারে বিলীন হয়ে গেছে। এটি কি কল্পনা করা যায়? তাহলে সে যদি তখনই সচেতন হতো যে আমি মাদকের ব্যবসা করব না, তাহলে কি তার ছেলেটা আক্রান্ত হতো? একটি উঠতি বয়সের যুবক ছেলে একবারে চোখের সামনে নিমিষেই কিন্তু সে ধ্বংস হয়ে গেল। তো যে কথা বলছিলাম যে মাদক মুক্ত সমাজ চাই, শুধু বললে হবে না, স্লোগান দিলেই হবে না, এর কার্যকরী ভূমিকা কিন্তু আমাদের রাখতে হবে সকলকেই। তো বিশেষ করে আমি যুব সমাজকে বাহাবা দিব। আজকের এই বড়বাড়ি যুব সমাজ তারা যে এত সুন্দর একটা আয়োজন করেছে, অত চমৎকার একটা আয়োজন, এই জন্য অভিনন্দন, ধন্যবাদ। আমরা খেলার মাঠে
খেলোয়াড় যুবকদের যত স্পেস করে দেব, বিনোদন যত দেব, মাদক মুক্ত কিন্তু তারা থাকবে। ধন্যবাদ ইমরান। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, খুব মূল্যবান কথা বলেছেন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, সেই স্লোগান সামনে রেখে আজকের এই টুর্নামেন্টের কিন্তু আয়োজন। অভিনন্দন। এই মুহূর্তে দ্বিতীয় অধ্যায়ের খেলার কিন্তু কিছুটা সময় গড়িয়েছি। রাব্বি, যাকে আমরা সকলেই হ্যারি নামে চিনি, এই মুহূর্তে চমৎকার বাড়িয়েছেন। সেখানে কিন্তু গোলরক্ষক শান্তির হাটে যুবরাজ সেই বাড়িয়েছেন পামলি ইউনিয়নে, যার বাসা আমরা সকলে জানি। চমৎকার গোলরক্ষক এই মুহূর্তে কিন্তু তাকে কিন্তু 1 মিনিটের মাথায় একটি গোল হজম করতে হয়েছে, সেটি কিন্তু আবার পরিশোধ করে কামব্যাক করিয়েছেন কিন্তু সেই মামুন। অভিনন্দন জানাচ্ছি। খেলা কিন্তু সমতায় চলছে। আল আমিন এই মুহূর্তে আল আমিন বাড়িয়েছেন, একটা মাইনাস করেছেন সেই হ্যারির উদ্দেশ্যে। হ্যারি চমৎকার চৌকুশ একজন খেলোয়াড় আর টুকু ফুটবল একাডেমির। এই মুহূর্তে আবার আল আমিন বাড়িয়েছেন, আর সেখানে মৌসুম ছিল কিন্তু দলীয় গোলরক্ষক। মৌসুম বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় সম্ভবত সাজুর উদ্দেশ্যে। সেখান থেকে হ্যারি থেকে আবারও আল আমিন থেকে আবার হ্যারি। অবশেষে কিন্তু বডি ব্যালেন্স কিন্তু ঠিক রাখতে পারেনি, বল চলে গেল পার্শ্ব রেখার বাহিরে। এই মুহূর্তে কিন্তু আবারও কিক আসবে, কিক কিন্তু করলেন চমৎকার ভাবে সাজু থেকে আবারও 5 নম্বর হ্যারি নিজের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন আলতো করে। উদ্দেশ্য ছিল সম্ভবত আল আমিন থেকে ধরে রাখতে ব্যর্থ, সেখানে সাজু থেকে আবার নাজমুল থেকে সেখানে সম্ভবত সত্য খেলোয়াড় রিপন দিনাজপুর থেকে যাকে কালেক্ট করেছিল আজকে এই মাঠে ক্লিয়ার করবার প্রচেষ্টা। সেখানে কিন্তু ছিলেন 2 নম্বর জাহিদ। সেখানে ম্যাচ পরিচালকের পাশে একটি হলুদ কার্ড কিন্তু দেখিয়ে দিলেন। সেখানে কিন্তু ছিল নাজমুল, টুকু ফুটবল একাডেমির খেলোয়াড়টি, তাকে কিন্তু একটি হলুদ কার্ড দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড় স্বরূপ আচরণ রাখবার জন্য। আমরা জানি টুকু ফুটবল একাডেমির অন্যতম একটি কিন্তু নাম ডাক রয়েছে। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব, এমন কোনো আচরণ আমরা মাঠে প্রদর্শন করব না যেটি সেই একাডেমিকে স্যার সরাসরি হিট করবে, সেই বিষয়টি লক্ষ্য রাখবার জন্য। যাকে এশিয়া মহাদেশ যেই একাডেমিকে চিনে, তাদের খেলোয়াড়দের এমন আচরণ কিন্তু মধ্য মাঠে বহিঃপ্রকাশ না করাটাই উচিত। এই মুহূর্তে আবারও সেখানে ছিলেন মোহাম্মদ থেকে বাড়িয়েছেন আল আমিন থেকে। সেখানে কিন্তু একটি রিফ্লেকশন ছিল আল আমিন এবং সেই সৌরভের মধ্যে, বল চলে গেল। এই মুহূর্তে আবারও আল আমিন, হায় একেবারেই লক্ষ্যভ্রষ্ট শুট পার্শ্ব রেখার বাহিরে। এই মুহূর্তে চমৎকার ভাবে আবার ব্যাকশুট আসবে, সম্ভবত ব্যাকশুট করবে সৌরভ। দুর্দান্ত স্টফার ব্যাক, উত্তরবঙ্গের অন্যতম একজন ফুটবল তারকা সিদ্দিক ভাইয়ের প্যাকেজ কিন্তু এই খেলোয়াড়টি আজকে মাঠে কিন্তু খেলছেন। অভিনন্দন। আবারও বাড়িয়েছেন আর সেখানে সতীর্থ খেলোয়াড় নাজমুল নিজের কবজায়। নাজমুল থেকে কাকে দেবেন, বাড়িয়েছেন সজাহিদ মোহাম্মদের মধ্যে কিন্তু রিফ্লেকশন, বল চলে গেল আবার পার্শ্ব রেখার বাহিরে। এই মুহূর্তে আবারও কিন্তু কিক আসবে, কিক কিন্তু করবেন এই মুহূর্তে সেই লাল তরুণ স্পোর্টিং ক্লাব সালটিয়াপাড়া। এই মুহূর্তে বাধা দেবার চেষ্টা কিন্তু আল আমিন। সেখানে নাজমুল রয়েছেন, নাজমুল 2 নম্বর চাচ্ছে স্ট্রফার ব্যাগের ভূমিকা কিন্তু রয়েছেন আজকে সেই লাল তরুণ স্পোর্টিং ক্লাব সালটিয়াপাড়ার হয়ে। বাড়িয়েছেন, কাকে দিবেন, বাড়িয়েছেন আলতো করে, বল চলে গেল আবারও পার্শ্ব রেখার বাহিরে। এই মুহূর্তে আবারও আলতো করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় সেই রিপন থেকে মাইনাস করেছিল কিন্তু হবে না। আবারও রিপন বাড়িয়েছেন 7 নম্বর, হায় সেখানে ছিল কিন্তু আল আমিন। একেবারে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শুট। আসলে এই খেলোয়াড়রা কিন্তু সর্বক্ষণে কিন্তু সেই বড় মাঠে খেলে কিন্তু অভ্যস্ত। একেবারে মাঝে মাঝে যখন খেলার মধ্যে যখন তারা একেবারে বিলীন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটি কিন্তু তাদের মাথায় থাকছে না যে সে ছোট মাঠে খেলছে নাকি বড় মাঠে। এই মুহূর্তে আবার নাজমুল থেকে বাড়িয়েছেন রিপনের উদ্দেশ্যে। রিপন উত্তরবঙ্গের সুনামধন্য ফুটবল তারকাদের মধ্যে একজন, এই মুহূর্তে নিজের কবজায় রেখেছেন চমৎকার। রিপন এবং আল আমিনের মধ্যে কিন্তু একেবারে লড়াই। এই মুহূর্তে কিন্তু আল আমিন কিন্তু কেড়ে নিলেন। আবার কিন্তু আশাদ হারিভাষার যুবরাজ টুকু ফুটবল একাডেমির হয়ে খেলে থাকেন। এই মুহূর্তে আবার আল আমিন নিজের নিয়ন্ত্রণে, বল চলে গেল আবার পার্শ্ব রেখার বাহিরে। ব্যাকশুট আসবে সেখানে লাল তরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে মৌসুম বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় সৌরভের উদ্দেশ্যে। সৌরভ চমৎকার খেলে থাকেন কিন্তু, এবং তার কিন্তু স্যার মধ্যমাঠ নেতৃত্ব দেওয়ার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখেছিলাম টুনিরহাট ফুটবল একাডেমির সেই গোল্ড কাপে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই খেলোয়াড়টি।
এই মুহূর্তে চমৎকার ভাবে সৌরভ, বল চলে গেল আবারও 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আবার কিক করবেন সৌরভ, বাধা দেবার চেষ্টায় কিন্তু রয়েছে মোহাম্মদ। এই মুহূর্তে সৌরভ কিকটি করবার জন্য প্রস্তুত একেবারেই, আলতো করে মাইনাস নাজমুলের উদ্দেশ্যে চমৎকার ভাবে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া কিন্তু চলছে। এই মুহূর্তে বাড়িয়েছেন সেখানে আর সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে এই মুহূর্তে রয়েছেন লাল তরুণ স্পোর্টিং ক্লাব সালটিয়াপাড়া নিজের কবজায়। আলতো করে আবার মাইনাস সৌরভ, এই মুহূর্তে আবার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আবার বাড়িয়েছেন সেই রিপন, এখনো কিন্তু তার নিয়ন্ত্রণে বাধা দেবার চেষ্টায় কিন্তু রয়েছে জাহিদ। জাহিদ থেকে আবার রিপন, রিপন থেকে জাহিদ অবশেষে ধরে রাখতে ব্যর্থ। এই মুহূর্তে বল চলে গেল 500 রেখার বাহিরে। আর সেখানে কিন্তু ছিলেন 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় মামুন। গোলটি করে কিন্তু খেলা কিন্তু সমতায় ফিরিয়ে এনেছিলেন এই মামুন। এই মুহূর্তে সৌরভ কিন্তু কিকটি করবার জন্য প্রস্তুত, কাকে দিবেন সেটি কিন্তু দেখছেন, স্পেস কিন্তু দেখে নিচ্ছেন কোথায় দিবেন বলটিকে। আলতো করে বাড়িয়েছেন, আবার বল চলে গেল 500 রেখার বাহিরে। 500 রেখার বাইরে নাজমুল, নাজমুল থেকে উদ্দেশ্য ছিলেন সেখানে হ্যারি, হেড করে ক্লিয়ার করবার প্রচেষ্টা কিন্তু করলেন এই মুহূর্তে চমৎকার। আবার কিন্তু 12 নম্বর ছিলেন সাজু, একটু মাইনাস করেছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, হবে না সেখানে আবারও সতীর্থ খেলোয়াড় সাজু, সাজু থেকে হ্যারি, হ্যারি থেকে আলামিন, আলামিন থেকে আবারও কিন্তু সাজু কিন্তু কিনে নিলেন এই মুহূর্তে। আবারও কিন্তু চমৎকার হ্যারি, হ্যারি থেকে 2 নম্বর নাজমুল ক্লিয়ার করবার প্রচেষ্টা। একই একাডেমির কিন্তু খেলোয়াড়, তারা কিন্তু আজকে দুজন ভিন্ন দলে কিন্তু খেলছেন। আসলে ফুটবল মাঠে কিন্তু খেলোয়াড়দের অন্য রকম কিছু দৃষ্টিভঙ্গি থাকে। আমরা দেখেছিলাম একই দলে কিন্তু একই ক্লাব থেকে 2 দলে আসে, মাঠে এমন আচরণ থাকে যেন কেউ কাউকে চেনে না, আবার খেলা শেষে কিন্তু একসাথে একটি চা দুজনে ভাগ করে খায়। এটি কিন্তু খেলোয়াড়দের বৈশিষ্ট্য। ধন্যবাদ জানাচ্ছি পঞ্চগড় আপডেট নিউজকে এই প্রত্যন্ত গ্রামগুলো থেকে খেলাগুলো সরাসরি সম্প্রচার করবার জন্য এবং দেশ এবং দেশের বাহিরে ফুটবল প্রেমিক মানুষদের মাঝে এটি পৌঁছে দেবার জন্য। এই মুহূর্তে কিক করবার জন্য প্রস্তুত আর নাজমুল কিন্তু কিকটি করবেন, নাজমুল কিকটি করবার জন্য প্রস্তুত। আর সেখানে কিন্তু বাধা দেবার চেষ্টা, বাধা দেবার চেষ্টা এই মুহূর্তে কিন্তু কিকটি করলেন হ্যারি, হ্যারি থেকে আলামিন, একজনকে কাটিয়ে আসাদের উদ্দেশ্য ছিল কিন্তু তার আগেই কিন্তু বলটি কিন্তু ভুল পাস হয়ে গেল। আবার চমৎকার ভাবে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, সেখানে ছিল মাসুম, মাসুম থেকে সতীর্থ খেলোয়াড় কিন্তু ছিল রিপন, রিপন কিন্তু এই মুহূর্তে আবার বল চলে গেল সৌরভ, বল চলে গেল 500 রেখার বাহিরে। কিক আসবে, কিক করবেন কিন্তু জাহিদ। দর্শক এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল, লাল তরুণ স্পোর্টিং ক্লাব সালটিয়াপাড়া 1, অপরদিকে বড় দরকার ফুটবল একাদশ 1। সমতায় খেলা চলছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় স্যার মাহবুব আলম স্যারকে। ধন্যবাদ ইমরান হোসেন চমৎকার কথা বলবার জন্য। এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা জানি যে আপডেট নিউজ খেলাটি লাইভ টেলিকাস্ট করছে এবং অনেক দর্শক দেশ বিদেশের কিন্তু তারা দেখছেন। যা হোক একটা আক্রমণ ছিল আসাদ, আসাদ কিন্তু কাদের কাজ ঠিক করতে পারলো না। যা হোক 1-1 গোলে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে। একবারে আক্রমণ প্রতিহত, একবারে খেলোয়াড় বদল আসবে একজন খেলোয়াড়, আমি দেখতে পেলাম এই মুহূর্তে সিগন্যাল দিয়েছেন খেলোয়াড় বদল। যা হোক সম্ভবত সৌরভ সেখানে কথা বলছেন। যা হোক লম্বা করে বাড়িয়েছেন, একবারে গোলরক্ষক শান্ত, লম্বা শুট আসবে। গোলরক্ষক তো গোলরক্ষক, হাওয়ায় ভাসানো চমৎকার হেড ছিল, সেখানে আক্রমণ হতে পারে। চমৎকার বল ছিল, গোলরক্ষক মৌসুম একবারে বাস পাখির মতো বলটিকে ধরে নিলেন। এই মুহূর্তে মৌসুম চমৎকার ভলি করলেন বদ্ধ মাঠে। অত্যন্ত চমৎকার এই বদলি খেলোয়াড়, লাল তরুণের বদলি খেলোয়াড় নাজমুল অনেকটা কিন্তু পিছন থেকে শূন্য চেষ্টা করছে। আলামিন ছুটে এসেছেন, আলামিন থেকে আসাদ, ফলাফল আসতে পারে কিন্তু হাই হাই আসাদ, আসাদ মৌসুম চোখকে কিন্তু ফাঁকি দিতে পারলো না। মৌসুম কিন্তু ধরে নিলেন বলটিকে, একবারে চমৎকার জোরালো এই মুহূর্তে একটা আক্রমণ ছিল, সেখান থেকে কিন্তু প্রতিহত হয়ে গেল। কিক অফ, সেখান থেকে আবারও পরিশ্রমী খেলোয়াড় আলামিন আরে চান্স নিয়েছিল, তীরটি ছুঁড়েছেন চমৎকার ভঙ্গিতে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এই মুহূর্তে তীরটি। খেলোয়াড় বদল আসবে সম্ভবত,
সেখান থেকে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অত্যন্ত চমৎকার। এই মুহূর্তে কিন্তু মুহুমুহু আক্রমণ হচ্ছে উভয় দল, একবার উভয় দল আক্রমণ শানাচ্ছেন, আক্রমণ হচ্ছে, প্রতিহত হচ্ছে এই মুহূর্তে। যা হোক, একটা খেলোয়াড় বদলের সিগন্যাল আমরা পেয়েছি। রাশেদুজ্জামান রাশেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। পঞ্চগড়ের বড় বড় মাঠে বাঁশি বাজার তার অভিজ্ঞতা রয়েছে। পঞ্চগড়ের 100 রেফারির যে অভাবটি আমাদের সাবু ভাই সেটি কিন্তু পূর্ণ করেছে। এখন পঞ্চগড়ের রেফারি একটি সুনাম ধন্য রেফারি। আমরা বড় বড় মাঠে যখন দেখি পঞ্চগড়ের রেফারি মাঠ পরিচালনা করে, তখন নিজেকে ভালো লাগে, নিজে গর্ব মনে হয় যে আমাদের পঞ্চগড়ের কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। বদলি খেলোয়াড় ধরে রাখতে পারলেন না। যা হোক, সেখান থেকে 1-1 গোলের খেলা চলছে। এই মধ্যে আলামিন, পরিশ্রমী খেলোয়াড় আলামিন টু আসাদ কাকে দিলেন, বল পাস হয়ে গেল। সৌরভ একবারে মধ্যমাঠে, আবারও সে আলামিন, যেখানে বল সেখানে আলামিন, একবারে পরিশ্রমী খেলোয়াড় আজকের কিন্তু প্রাণ ভমরা। যা হোক, বদলি খেলোয়াড় কি করলেন। আর সেখানে হ্যারি কিছুটা সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছে হ্যারি। সেখান থেকে একবারে বলটিকে ফিরিয়ে দেওয়ার বানমধ্যে একটি প্রচেষ্টা ছিল, কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে হ্যারি। যা হোক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমরা আবারও অভিনন্দন এই আয়োজক কমিটি, যারা উদীয়মান যুবক একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দিচ্ছে আমাদের এই বরাবরই প্রাইমারি স্কুলে, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী আজকে বিভিন্ন জায়গায় কিন্তু আছে। এই বরাবরই গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমিও লেখাপড়া করেছি, অনেক স্মৃতি আমার মনে আছে। এখন বিল্ডিং হয়েছে, 100 বিল্ডিং ছিল না। যা শান্তি, ছুড়ে দিলেন, একবারে চমৎকার ছিল। আসাদ যে হেডটি করেছিল সেটিকে দৃষ্টি নন্দন একটি হেড ছিল, গোলে পর্যবেসিত হতে পারত, সেটি কিন্তু হলো না, আসাদের হেড থেকে আসলো না। যা হোক, আবার খেলা শুরু। সেখান থেকে রিপন, দিনাজপুরের রিপন বল মাঠের বাইরে, 2 নম্বর জাতীয়তারী খেলোয়াড় সেখানে ক্লিয়ার করলেন সম্ভবত জাহিদ। জাহিদ থেকে আবার নাসমুল, দীর্ঘদিন খেলোয়াড়। সৌরভ কাকে দিবেন, একবারে দেখে নিচ্ছেন সৌরভ, কিন্তু হেরিকে ওভারটেক করতে পারলেন না। আবারও সেখানে আসাদ, হায় হায় রে আসাদ, বারবার কিন্তু আক্রমণ করছে আসাদ, কিন্তু গোল আর হচ্ছে না, গোল আর করতে পারছে না আসাদ। ফলাফল যা আছে তাই, 1-1 গোলের ব্যবধানে আসাদ বড় দরগা ফুটবল একাদশের একদম চৌকুশ খেলোয়াড় আসাদ। সেখান থেকে কিন্তু এবারে মৌসুম, যার কথা প্রশংসার দাবিদার, এই মৌসুম কিন্তু বেশ কয়েকটি সেখানে সেভ দিয়েছে। সেখান থেকে জাহিদ, দীর্ঘদিন একজন খেলোয়াড় জাহিদ থেকে উদ্দেশ্য আসাদ, নিজের দিয়ে অন্তর নিয়েছেন আসাদ, চমৎকার ভঙ্গিতে কাটালেন। সেখানে নজমুল কিন্তু বাধা দিয়েছেন, উদ্দেশ্য ছিল আলামিনকে দিবে, আলামিন কিন্তু জায়গা মতো ছিলেন না। যার হ্যারি দিয়ে কি করলেন, ভুল বাস। সেখান থেকে নাসমুল, রিপন ছিল, হায় হায়, একবারে চমৎকার বল ছিল, সেটি গোলে পর্যবেসিত হতে পারত, শান্তির চোখকে কিন্তু ফাঁকি দিতে পারত, সেটি কিন্তু হয়নি। লম্বা শট, যেখানে দেখছি আজকে এত চমৎকার এই আয়োজনকে কিন্তু প্রশংসার দাবিদার, প্রশংসা করতে হয় এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবার জন্য। আর সেখান থেকে নাজমুল কিছুটা বাড়িয়েছেন, উদ্দেশ্য সৌরভ, লাল তরুণ স্পোর্টিং ক্লাব শালটিয়াপাড়া। সেখান থেকে সৌরভ নিজের কবজায় কিন্তু রেখেছেন, অনেকটা বল নিয়ে ছুটছেন, কিন্তু ধরে রাখতে পারেননি। এত চমৎকার একটি শুট ছিল, পাওয়ারফুল শুট যেটিকে আমরা বলে থাকি, একবার অত্যন্ত পাওয়ার দিয়ে শুট করেছিল। বল চাওয়া আছে, বল চাওয়া হচ্ছে। 1-1 গোলে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে এই মুহূর্তে, একবার টান টান উত্তেজনা। আমাদের দ্বিতীয়ার্ধের খেলার বয়স কিন্তু অনেকটা বাড়লো। সেখান থেকে যদি সমতা হয়, তার টাই ব্যাগের একটা ব্যাপার আছে, সেটি পরিচালককে মাথায় রাখতে হবে। যা হোক, শান্তি ছুড়লেন, সেখান থেকে সৌরভ রয়েছেন জায়গা মতো। সৌরভ একবারে পরিশ্রমী একজন খেলোয়াড়, বাঁ পায়ে ক্লিয়ার করেছেন সৌরভ, দুজনকে ফাঁকি দিয়েছেন রিপন থেকে বদলি খেলোয়াড়, চমৎকার, একবারে চমৎকার ভঙ্গিতে ধরে নিলেন শান্তি, একবারে পাখির মতো। সেখান থেকে আবার আলামিন লম্বা করে ভাসের, উদ্দেশ্য আসাদ,
মৌসুম কিন্তু ভলি করে বলটিকে মাঠ থেকে বের করে দিলেন। মৌসুমকে কিন্তু একবারে গোলকিপারের কাছে গায়ে ঘেঁচেছিল আসাদ, সেখান থেকে আবার সৌরভ বাম পা থেকে সেখান থেকে আক্রমণ করছেন। জাহিদ ক্লিয়ার করলো, সেখানে কিকঅফ আসবে, ছোট কিকঅফ যেটি, সেখান থেকে চমৎকার আসাদ থেকে নাজমুল, আসাদ নাজমুল, আবার সেই মৌসুম, একবারে কিন্তু এই মুহূর্তে টান উত্তেজনা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সেখান থেকে দীর্ঘদিনের খেলা আলামিন থেকে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, সেখানে কিন্তু হুল পাস হয়েছিল। আবার জাহিদ থেকে ছুটছেন সৌরভ, তাকে বাধা দেওয়া হচ্ছেন। জাহিদ স্টোভার ব্যাকের দায়িত্ব পালন করছেন। জাহিদ থেকে রিপন, কিন্তু ক্লিয়ার করলেন সেই আলামিন থেকে নাজমুল, দীর্ঘদিন একজন খেলোয়াড় নাজমুল থেকে বল মাঠের বাইরে, সেখান থেকে একবারে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এক গোলে কিন্তু ড্র এই মুহূর্তে। গোল পরিশোধ হয়েছে, গোল হয়েছে ঠিক 1 মিনিটের, এবং খেলা প্রথমার্ধের শেষের 1 মিনিটের আগেই গোল, অথচ এক গোলে কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো গোল আমরা দেখতে পেলাম না এখন পর্যন্ত। কর্নার, এটি বড় মাঠ হলে কিন্তু অনেক সময় ভালো ফলাফল আসে। কর্নার লম্বা শট ধরে রাখতে পারেননি, সেখানে কিন্তু বাধা দিচ্ছেন। একবারে চমৎকার ভঙ্গির উদ্দেশ্যে রিপন থেকে জাহিদ, সবুজ রঙের যাত্রী নিয়ে খেলছেন জাহিদ, বড় দরগা ফুটবল একাদশ। আর সেখান থেকে 5 নাম্বার যাত্রীধারী খেলোয়াড়, সম্ভবত রাব্বি, সেখানে হয়েছিল আলামিন থেকে একবারে সুবর্ণ সুযোগ। এই সমস্ত হিট থেকে কি দর্শক ভালো ফলাফল আসে। রাব্বি কি করলেন, রাব্বি একবারে বলটি এলোমেলো, যে শুটটি নিলেন সেটি কিন্তু কাম্য ছিল না। যা হোক, একবারে দ্বিতীয়ার্ধের খেলার আমরা মনে হয় শেষের দিকে পৌঁছে যাচ্ছি। হয়তো আমাদের নাজমুল মধ্যমাঠ থেকে আক্রমণ, হায় রে, আরে চমৎকার আক্রমণ ছিল। রিপন সেটি গোলে পর্যবেসিত করতে পারত। আর সেখান থেকে শুরু হয়ে গেল সৌরভ থেকে ছোট করে কর্নার করেছিল। যা হোক, ফলাফল যা আছে তাই, কোনো গোল হওয়ার সম্ভাবনা যদিও ছিল, নস্বাত হয়ে গেল। আক্রমণগুলি কিন্তু নস্বাত হচ্ছে এই মুহূর্তে, এবং চমৎকার এই মুহূর্তে গোলরক্ষক আসাদ সেখানে রয়েছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, মাঠে কেউ প্রবেশ করবেন না, যে জায়গায় আছেন। এটি আমরা দেখতে পূর্ব প্রান্তের দর্শক আসার কোনো কারণ নেই, দর্শকরা মাঠে প্রবেশ করবেন না এই মুহূর্তে না। আমাদের টাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি ঘটবে। আমি